গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। এত সাজুগুজু করে তোমাদের সামনে এসেছি, কেমন লাগছে তোমাদের দিদিভাইকে একটুখানি কমেন্টে জানিও, ঠিক আছে? একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল রেডি। আজকে যাচ্ছি সেই বিয়ে বাড়িতে, যেই বিয়ে বাড়ির কার্ড দেখে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছিলে। তো বেশি কথা বলতে পারছি না, গেছিলাম তো আজকে বনগাঁয়, ভিডিও শ্যুট ছিল। তুমি রেডি হও, তুমি রেডি হও। গেছিলাম বনগাঁয়, ভিডিও শ্যুট ছিল, তো সেখান থেকে এসেছি 6:15 বাজে। তারপর রেডি হওয়া শুরু করেছি। তো দেখো কেমন লাগছে, ঠিক আছে? আজকে একটু অন্যরকম সাজার চেষ্টা করেছি, অন্যরকম সেরেছি। আমি তো নিজে সাজিনি, ববিতা আমাকে সাজিয়ে দিয়ে গেছে। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এই বেনারসি শাড়িটা হচ্ছে বাংলাদেশের শাড়ি। বাংলাদেশে আমি যে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়েতে গেছিলাম, তো ওখান থেকে শাড়িটা মামা আমাকে গিফট করেছিল বড় বৌদি হিসাবে, আমি যে নমস্কারী সেটা। তো আমি পছন্দ করে নিয়েছি। পুরো ফুল লুক তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, তোমাদের দাদা আসুক তারপর দেখাচ্ছি। তোমাদের দাদা এখন রেডি হচ্ছে, এখন বেজে গেছে 8:15। 8:15 জানো, শান্টু আর তোমাদের দাদা দুজনেই দাঁড়িয়ে আছে যে তোমার হোক। তারপর আমি বলছি যে তোমরা তাড়াতাড়ি করে নাও, যে না তোমার হোক তারপর, তোমার হোক তারপর। তো আমার তো হয়ে গেছে, এবার আমি ওদের জন্য দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? চলো বিয়েবাড়ির একটা ভিডিও শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, ঠিক আছে? বেল দিচ্ছে দেখো গাড়িওয়ালা। চলো, মান্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি সেরেছিলাম, তোমরা অনেকে খারাপ খারাপ কমেন্ট করেছো যে ওপরের কাজ, চোখের ওপরের রংটার জন্য বাজে লাগছে। তো আজকে যে বোন আমাকে সাজিয়ে দেয় তাকে আমি বলেছি, সে আজকে মাথায় রেখে করেছে। আসলে সেই দিনকে ও বুঝতে পারেনি, আর আমার ক্যামেরার ফিল্টারটাও একটু বেশি হয়ে গেছিলো সেই কারণে। তো যাই হোক, চলো এখন যাই বিয়েবাড়ির দিকে। আর দাঁড়াবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 8:25 বেজে গেছে। বেরোনোর কথা ছিল আমাদের কটা জানো, 6টা থেকে 7টার মধ্যে। সেখানে এতটা লেট হয়ে গেছি আমরা, কিচ্ছু করার নেই। চলো রাস্তায় যেতে যেতে বাদবাকি কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সবার ফাইনাল লুক পরে শেয়ার করছি। তো তোমাদের দাদাকে দেখে নাও, এই যে চলো। একটা পুরো ইয়ের সাথে ম্যাচিং। আর আমাকে কেমন লাগছে ফাইনাল পুরো ফুল লুকটা একটু দেখিয়ে দাও তো। এই যে এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে দেখো। এই পাশটা মাথায় ফুল দিয়েছি, একটা কান পরেছি। এত সেজেছি আমি, কোনোদিন এত সাজ আমি সাজি না, আজকে আমি সেজেছি। চলো এবার যাই বিয়ে বাড়ি। অনেকদিন ধরে এই বিয়ে বাড়িটা যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম, এবার যাই বিয়ে বাড়ি। চলো মা, মা এরকম সেজেছি, পরে দেখাচ্ছি। চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মান্তু রানীর নাম লেখা এম। এখন ঘরে তালা দেওয়ার পর্ব চলছে। ফাংশন হচ্ছে আমাদের এখানে, সরস্বতী পুজো উপলক্ষে ফাংশন। আমার ছেলেকে দেখো, তোমাদের শান্টু সুন্দর লাগছে। বাবা গাড়িতে গিয়ে বসো, যাও। আসো তোমরা আসো। চলো চলে আসো মা, চলে আসো। চলো আমরা সবাই রেডি। যাওয়ার কথা 7টায়, যাচ্ছি 8:30টায়। আসার কথা 11টায়, মোটেও 11টায় আসতে পারবো না, আস্তে আস্তে রাত হয়ে যাবে আমাদের। চলো কি আর করা যাবে, রাত হলে কিছু করার নেই। গাড়ি আমার অনেকক্ষণ চলে এসছে আমাদের। চলো চাবি আমাকে, তোমার ব্যাগের চাবিটা ঢুকিয়ে দাও। কি গো, গিফট ওখানটা আছে দেখো। আচ্ছা, তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি। এই যে গাড়িতে বসে গেছি, যেতে এখন মোটামুটি 8 ঘন্টা লাগবে। চলো যাই, পরে বিয়ে বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ আজকে বিয়ে, বউ ভাতের, আজকে বিয়ে না, আজকে বউ ভাতের বিয়ে। আমরা বিয়ে করেছি, আর এখন কটা বাজে মা? এদিক দিয়ে একটু মুখটা বাড়াও।
বিরাটি এসছে, বিরাটি বিরাটি ক্রস করলাম। শাড়ি না পরে পরে না, শাড়ি পরা একদম মানে অভ্যাস নষ্ট হয়ে গেছে। না একদম পুরো কি বলতো ঘেটে মেটে যাচ্ছে, কি কি তলামচা হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ সত্যি তাই, শাড়িটাও ভালো থাকে শাড়ি পরলে। জীবনে প্রথম আমি এই কান পরলাম, কোনোদিনও পরিনি এই কান। ইচ্ছা ছিল পরার কিন্তু কোনোদিনও পরিনি। যখনই মানে পরতাম না, মুখের মধ্যে যখন চুড়িদার পরে পরতাম, তো এবার চুড়িদার নাইটি পরা থাকতো, সেটার সঙ্গে ট্রাই করতাম, খুব বাজে লাগতো, এই জন্য খুলে ফেলতাম। তো আজকে সব কমপ্লিট করে তারপর পরেছি। সুমি বলছে দিদি কানটা পরবে, তোমাকে খুব ভালো লাগবে, তো সেই জন্যই আরও পরলাম। কি খুলে পড়ে গেল মা, আমার দেখো তো মা, আমার পিঠটা। একদম কাছাকাছি চলে এসেছি, 9:15 বাজে। কি অবস্থা, ঘুম পেয়ে যাচ্ছে আমাদের, অনেক সকালে উঠেছি তো। কেন তোমার কালকে ঘুম হয়নি? চলো একদম কাছাকাছি চলে এসেছি, এবার নামবো। এখান থেকে আমাদের নেমে যেতে হবে এই যে সম্ভবত। আমরা পৌঁছে এখানে গেছি। নেমে যাবো, ঠিক আছে। আর এদিকে পার্কিং, চলো নেমে যাই এবার। হ্যালো, চলো তো এসে গাড়ি কি আর ঢুকবে না? না না না, ওই ঝাড়ু দিচ্ছে, ডান দিকে যাও না, নেমে যাও। আমরা নেমে যাই। তাহলে বন্ধুরা আমরা চলে এসেছি মিষ্টি, মিষ্টি কি নাম ছিল, মিষ্টি, মিষ্টিকা ব্যাংকোয়েটে। কোথায়, ও বাইরে বেরোনোর সময় দেখাবো, এখন আর দেখা যাচ্ছে না। তো ঠিক আছে চলো এখন যাই, ভেতরে ঢুকি। গাড়ি পার্কিং করা হয়ে গেছে। বলুন বলুন। চলো, এই যে মা, মাকে নিয়ে চলা খুব সমস্যা, মায়ের পায়ে প্রচুর ব্যথা। তোমরা অনেকে কমেন্ট করো যে শাশুড়ি মাকে নিয়ে যাও না কেন কোথাও, দেখো শাশুড়ি মার পায়ে কত সমস্যা। শান্ত একটুখানি ধরবি, চলো। তো এই যে ঢুকছি এখন আমরা, অনেক লেট। ব্যাগটা নিয়েছিস তো? তো বিয়েবাড়িতে তো ঢুকে গেছি, প্রথমেই তোমাদের কাছে একটা সরি চাইবো, কারণ এত সুন্দর উপহারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলে গেছি। নাকি ক্যামেরা অন করিনি, আমি না ঠিক বলতে পারবো না। আমি কিন্তু ফটো ফ্রেমটা যখন প্যাকিং করছিলাম, তখন কিন্তু আমি ফেসবুক ইউটিউব দুটোর জন্যই ভিডিও বানিয়েছিলাম। তো ফেসবুকেরটা রয়েছে, ইউটিউবেরটা নেই, তার জন্য তোমরা থাম্বনেলে ছবিটা দেখে নিও। এর জন্য অনেক 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 সরি তোমাদের কাছে। আর তোমরা তো কমেন্ট করো যে শাশুড়ি মাকে নিয়ে যাও না, নিজেরা ঘুরতে যাও, শাশুড়ি মাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাও না। একদিন আমার মায়ের সঙ্গে বসে ছাদে চা খাচ্ছিলাম, সেটাও তোমরা কমেন্ট করেছো যে নিজের মাকে নিয়ে চা খাও, শাশুড়ি মাকে নিয়ে চা খাও না। তো শাশুড়ি মা আমার সঙ্গে চা খায় না, তার কারণ হচ্ছে শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে একসাথে বসে চা খায়, আর ওরা অনেক তাড়াতাড়ি খায়, আমি অনেক দেরি করে খাই। তো সেই জন্যই একসাথে খাওয়া হয় না, আর মা অনেক সময় যায় না। আর দেখো এই মিষ্টি ছেলেটা, এটা হচ্ছে আমার দেওর। এই দেওরকে আমি অনেক, আর এটা আমার কাকা শ্বশুর, দেখো অনেক ছোটোবেলায় পেয়েছি। জিৎ পাশে যে দাঁড়িয়ে আছে, এটা ওর বউ, খুব ভালো ওরা। তো অনেক ছোটোবেলায় আমি ওকে পেয়েছি, সেটাই বলছিলাম। আর এটা দেখো কাকা শ্বশুর, এখানে যেহেতু শ্বশুরবাড়ির আত্মীয়র বিয়ে, সেহেতু এখানে সব কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি এরা ভর্তি।
আর মামার বাড়ির অনুষ্ঠান যখন মানে মায়ের বাড়ির অনুষ্ঠান যখন হয় তখন তো সব মামা মাসিরা থাকে, এটাই স্বাভাবিক। বাবার বাড়ির লোকেদের সঙ্গে কাকা পিসি আর মায়ের বাড়ির লোকেদের সঙ্গে মামা মাসি, এটাই। আর এই দেখে দেখো 4 ভাই 5 ভাই সব একসঙ্গে দাঁড়িয়েছে, এগুলো সব আমার দেওর যা। দেখো নতুন বউকে কি সুন্দর করে স্টেজে নিয়ে যাচ্ছে, এখানে বসেছিল তো এখান থেকে নিয়ে যাচ্ছে স্টেজে, যেখানে মেন ডেকোরেশনটা করেছে। এটা তো ব্যাঙ্কোয়েট, আর পাশে একটা ডেকোরেশনের জায়গা আছে মানে মাঠ টাইপের, তো সেখানে ডেকোরেশন করেছে, এত সুন্দর করে ডেকোরেশনটা করেছে। তো দেখতে থাকো তোমরাও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটা পেরেছি শেয়ার করেছি। আর এই কাকা আমাকে বলছে তুমি কি কার্ডের ভিডিও করেছো, সেই কার্ডের ভিডিওতে তোমার 3 মিলিয়ন ভিউজ গেছে। আমি বললাম হ্যাঁ কাকা, সবই তোমাদের আশীর্বাদ। এই কাকার বাড়ি হচ্ছে চাঁদপাড়ায়, যেই আমরা কদিন আগেই চাঁদপাড়া ঘুরে এসেছি, আবার সম্ভবত যাব। চাঁদপাড়া যেতে খুব ভালো লাগে জানো তো, এই কাকা কাকিমারা এত ভালো। এই কাকারা 4 ভাই, মানে আমার শ্বশুরের বাড়ির মানে শ্বশুর বাড়ি বাংলাদেশে যেখানে, সেখানে সবাই এরা এক বাড়ির মানুষ, জাততো খুঁড়তো সব এক মানে একসঙ্গে। এই এক কাকা, এটাও এই নিয়েও খুব ভালো কাকা। আর যেটা কথা বলছি যার সাথে, এরা 2 কাকিমা, মানে এই কাকার বাড়িরই লোক, কাকিমা এদের বাড়ি চাঁদপাড়ায়, এই সব একসঙ্গে চাঁদপাড়া থেকে এসছে। এদের বাড়ি এই যে 2 পাগড়ি বাঁধা দেখছো, এরা 2 ছেলে আর কি, আমি ওদের কাকিমা হই। তো খুব 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 আনন্দ হচ্ছে, একসঙ্গে অনেক মানুষ একসঙ্গে বিয়ে বাড়িতে গেলেই তো দেখা হয় জানো। আর আমার ছেলে তো সবসময় চুপচাপ, আমার ছেলেকে দেখে এই কাকু বলছে কি রে তুই তো অনেক বড় হয়ে গেলি রে। আর এটা হচ্ছে এই কাকুর মেয়ে, আমাদের মিষ্টি মেয়ে, আমাকে বলছে তুমি আমাকে ভিডিও করো, আমাকে ভিডিও তোলো, এইরকম বলছে জানো তো। খুব আনন্দ করেছি আমরা, এইটুকু শর্ট টাইমে গেছি, আর একটু যদি আগে যেতাম না মজাটা অনেক বেশি হতো। আর এই যে এটা আমার শ্বশুরমশাই হাতে দেখো একটা বিরাট বড় রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম আমরা গিফট করেছি তোমাদেরকে। খুব ওই তো বললাম প্রথমেই তোমাদেরকে অনেক সরি ছবিটা দেখাতে না পারার জন্য। ফটো ফ্রেমটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে রাজকীয় অনুষ্ঠান দেখছো, এখানে আমি যাই গিফট দিই না কেন সেটাই হয়তো ওরা ইউজ করবে না, কিন্তু এমন গিফটই আমি দিয়েছি যেটা ওরা ইউজ মানে করবেই করবে। এত সুন্দর ফটো ফ্রেমটা ওয়ালে টাঙাবে, সেই জন্য আমি এমনই একটা সুন্দর জিনিস ওদেরকে উপহার দিলাম। আর এখানে অ্যানাউন্স দেখো মাইক হাতে নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে এই বিয়েবাড়ি সম্পর্কে আমার কিছু এক্সপিরিয়েন্স বলবো না, ফিলিংস বলছে। এই যে এতক্ষণ ধরে আপনি এসেছেন, তো এই বিয়েবাড়ি সম্পর্কে আপনার কি ফিল হচ্ছে সেটা একটুখানি জানাতে বলছে, এটা অ্যাড করতে বলছে আর কি। এটা কিসের থেকে বলছে সেটা বুঝলাম না আমি, কিন্তু আমাকে বলতে বলেছে, আর আমি তো বলার এক্সপার্ট জানোই তোমরা, আমাকে বলতে বলেছে, আমিও বলে যাচ্ছি কনস্ট্যান্ট ধরে। তো মাইকটা নেওয়ার পর এই ভাই বলছে খুব সুন্দর হয়েছে স্পিচটা, আপনি এত ভালো দিয়েছেন, খুব ভালো লেগেছে। তো আমার তো প্রফেশনে এটা বকবক করতে তো আমি ভীষণ ভালোবাসি, আর এটা বেশ ভালো পারি, আমি বেশ গুছিয়ে গাছিয়ে বলতে পারি। জানি না এটা কী করে আমি পারি, হয় নিজের থেকেই হয়ে যায়। যাই হোক, আর এরা দেখো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি এই তোমরা কেউ কিছু বললে না কেন গো? বলছে এই তো তুমি বলেছো তাহলেই হবে, আমরা আর কি বলবো। তো এখানে খাবারের কিন্তু প্রচুর প্রচুর মানে স্টল ছিল, ননভেজ ভেজ কাউন্টার সব টোটালি আলাদা। ননভেজের স্টার্টার আলাদা, মেন কোর্স আলাদা, ভেজেরও স্টার্টার আলাদা, মেন কোর্স আলাদা, সব আলাদা আলাদা। ভীষণ মানে বুঝতেই পারছো দেখে যে একটা রাজকীয় ব্যাপার এখানে। আর সত্যি এরকম বিয়েবাড়ি জীবনে কোনোদিনও পাইনি, এই প্রথম এরকম বিয়েবাড়ি পেয়েছি। আমরা যেমন মধ্যবিত্ত মানুষ, যেমন মধ্যবিত্ত বিয়েবাড়ি পাই আমরা, তো হঠাৎ করে যাই হোক পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য বলতে পারো। তো এখানে আমি একটা মকটেল নিয়েছি, ঢোকার সাথে সাথে একটা মকটেল বলে না এটাকে, কী বলে আমি জানি না, যাই হোক এটা নিয়েছি। আর এদিকে দেখো খুঁজে বেড়াচ্ছি যে কি কি খাবার আছে, যাই একটু খাবার দেখি, কিন্তু কোথায় কি আছে কিছুই বুঝতে পারছি না, কিছুই খুঁজে পাচ্ছি না, শুধু হাঁটতে হচ্ছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। তারপরে কাউন্টারটা পেয়েছি, কিন্তু আমার পছন্দ হচ্ছে না, ফল টল এইসব এক গাদা রয়েছে, আমি ওসব খাবো না। তারপরে বাইরের দিকটায় বেরিয়ে গেছি, বাইরের দিকটায় বেরিয়ে গিয়ে দেখি তো কোথায় কি খাবার রয়েছে, দেখছি যে হ্যাঁ এপাশেও অনেক খাবার রয়েছে, তন্দুরি চা, বিভিন্ন রকম কোল্ড কফি, হট কফি, আলু টিক্কা, মানে কি আর্ধেক খাবারের নামই আমি পড়তে পারছি না, খাবারের নামই জানি না কোন খাবার কিভাবে কি মানে কি বলবো, মানে আনইজি ফিল করছি আর কি যেটা বলে। তারপরে যাই হোক এখানে গেলাম, আলু টিক্কা লেখা আছে দেখলাম, ওইটা দিল, কিন্তু যখন খাবারটা বানাচ্ছিল তখন দেখলাম বেশ ভালো, ঘি ঘি গন্ধ বেরাচ্ছে, সুন্দর লাগছে, কিন্তু যখন খাবারটা প্রেজেন্ট করেছে আমার হাতে, আলু টিক্কাটার মধ্যে দই টই এক গাদা কী সব হাবিজাবি দিয়েছে, আমার ভালো লাগেনি খেতে।
তারপরে আমি খুঁজছিলাম হচ্ছে চা কফি, কিন্তু পেয়েছি চা কফি। তারপরে দেখলাম আদাওয়ালা চাটার মধ্যে আদা দেওয়া, কিন্তু একটুও মিষ্টি নেই। একদমই মিষ্টি ছাড়া চা আমি খেতে পারি না। যাই হোক, একটুখানি খেয়েছি, খেয়ে আমি রেখে দিয়েছি। তারপরে শুরু হয়েছে ধামাকা। কি ধামাকা! ওখানে কেক কাটিং পর্ব চলছে, বর আর কনে। এখানে বর আর কনে মানাবে না কথাটা, এখানে ব্রাইড বলা হয়। যাই হোক, দেখো এখানে প্রচুর মানুষের সমাগম। এখানে মানে অনেক লোক নিমন্ত্রিত, আমার মনে হয় না হলেও 1000 লোক নিমন্ত্রিত আছে। এই যে খাবারটা আমি দেখো চামচে করে তুলে নিয়ে মুখে দিচ্ছি, কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার। দেখতে যেমন ভালো লাগছিল, এখন হ্যাঁ ভালো বলতে হয় তাই বললাম আর কি। তো এটা ওই দই ফুচকা দই বড়া টাইপের যেমন করে না, সেরকম ওপরে ঝুড়ি টুড়ি দিয়ে কী সব যেন একটা করেছে। তো এটাই খেয়েছি, খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তারপরে তো আছে এই দেখো, এখানে দেখো এই বিষয়টা ভীষণ ইউনিক লেগেছে আমার, আর ভীষণ ভালো লেগেছে। আর গানগুলো কি বলো তো, সেই আগেকার দিনের সেই পুরনো গানের যে নাচ, আও হুজুর তুমকো সিতারো পে লে চালে, একটা গান আছে না, দেখবে এখন নতুন ভার্সানে বেরিয়েছে। এই ধরনের গানগুলো করছে, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। এখানে টোটাল ব্যাপারটাই ইউনিক লেগেছে, যেটা বিয়েবাড়িতে আমরা কখনোই দেখে থাকি না। এরকম বিয়েবাড়ি ছাড়া মানে আমাদের মতন মধ্যবিত্তদের বিয়েতে এইসব করা একদম মানে ভাবাও পাপ, এটা সম্ভবই না। তো যাই হোক, পরম পাওনা আমাদের। কোনো একটা সময় হয়তো কোনো কিছু ভালো কাজ করেছিলাম, যার জন্য এরকম একটা অকেশনে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। তো দেখো তোমরাও ফিল করো যে বিষয়টা কি সুন্দর, আর কত সুন্দর ডেকোরেশন করেছে। ডেকোরেশনটা করতেই না মনে হয় কত লাখ টাকা যে খরচা হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আর খাবার দাবারের কথা তো ছেড়েই দাও। এখানে যাবে চিকেন রেশমি কাবাব, এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু নিয়েছি, তোমাদের দাদা তো কিচ্ছু খায়নি। শান্টুও তাই, শুধু ভিডিও করে বেড়াচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। আমি যে খা তুই, আমরা তো দুপুরবেলা যেহেতু বনগাঁয় গেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য আমাদের পেটটা জ্যামই রয়েছে, ইচ্ছা করছে না। আর তোমাদের দাদা আর আমি আর শান্টু এমনি খাচ্ছে না। দেখো এই জায়গাটা ফিলিংসটা তোমরা একটু ফিল করো, কি ভালো লাগছে দেখেছো। ন্যাচারালি তোমরা কমেন্টে জানিও তো, ন্যাচারালি তোমরা কোনো নর্মাল বিয়েবাড়িতে এরকম জিনিস দেখেছো কি না? আমি তো এর আগে কখনো দেখিনি। তো আজকেই প্রথমবার আমি এরকমভাবে এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে সত্যি আমারও খুব ভালো লাগছে। দেখো বর আর বউটাকে এত দূর থেকে দেখছি আমি কিন্তু সামনে থেকে দেখতেই পারিনি। আমি বললাম না, সামনে পৌঁছাতেই পারিনি। ওদের যা সিচুয়েশান, ওরা যেই পজিশানে রয়েছে, আমরা ওদের সামনে পৌঁছাতেই পারিনি। এই কেক কাটিং কমপ্লিট হওয়ার পর ওরা শুরু করেছে ওদের মানে বন্ধু বান্ধবদের সাথে ড্যান্স শুরু করেছে। তখন আর কখন আমরা সামনে যাব। আর গিফটটা আমরা ওদের হাতে দিতে পারিনি, গিফটটা দিয়ে দিয়েছিলাম ওদের বাড়িরই একজন মানুষের কাছে। এই যে এখন চা খাচ্ছি, আর দেখো তোমাদের দাদা আর মা কি গল্প করছে বসে বসে। আর তোমাদের দাদা তো ফল খেতে ভালোবাসে, দেখো বিয়ে বাড়িতে গিয়েও ফল খাচ্ছে, কি বলবো। আর মাকে এখানে একটা মাছের থালি মানে গুছিয়ে এনে দেওয়া হয়েছিল। মা যেহেতু বিরিয়ানি মাংস টাংস এসব কিছুই খায় না, তো মারও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। না এখনও মনে হচ্ছে খাওয়া হয়নি আমাদের, না ভুল বলেছি, এখনও খাওয়া হয়নি। আর তোমাদেরকে বারবার ডেকোরেশনটা দেখাচ্ছি, কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে। দেখো কত কাজ, কত সময় ধরে করেছে। হয়তো সময় লাগেনি বেশি, কারণ ওরা এগুলোতে হ্যাবিচুয়েট হয়ে গেছে তাড়াতাড়ি। তো চলো, এত বকবক করেছি, এবার মেন কোর্সের দিকে যাই। মেন কোর্সে দেখো বিরিয়ানি আছে, কি নেই, কত রকমের যে খাবার কি বলবো। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা, কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, বেগুন ভাজা, ভাত, এমনি ডাল, তারপরে কত কিছু, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে আছে ভেটকি মাছের পাতুরি। মানে কোনো খাবার বাদ নেই যে খাবারটা নেই এখানে। তারপরে সাদা ভাতও ছিল, এমনি নর্মাল ডালও ছিল। তো এখানে পুরো মানে একদম পুরো লাইন ধরে খাবার দেওয়া হচ্ছে। তো আমি ওই কোনো রকম প্লেটটা সাজিয়ে নিয়ে চলে গেছি, ভেতর দিকে চলে গেছি, কারণ এই জায়গাটা ফাঁকা, তো এই জায়গাটা ঠান্ডা লাগছে আমাদের। তো থালাটা সাজিয়ে নিয়ে চলে গেছে। আর ওই এরকমভাবে নিয়ে খেতে বড় বিরক্ত লাগে, জানো তো। বসে থাকবো, এসে খাবার সার্ভ করবে, এটার মধ্যে কিন্তু একটা সুখ রয়েছে। ওই খাবার গুছিয়ে নিয়ে তার মধ্যে দাঁড়িয়ে ঘুরে খাওয়া, আমার একদম পোষায় না। তো যাই হোক, আমি তো ভীষণই নর্মাল মানুষ, সেরকম জন্য নর্মাল কথা বলছি, মানুষের শুনলে হয়তো হাসবে আমার। বন্ধুরা আমাদের বিয়ে বাড়ি মোটামুটি কমপ্লিট। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিয়ে বাড়ি কমপ্লিট, শান্টু খাচ্ছে। কেমন খেলে মা?
এত সাজু গুজু সব কমপ্লিট। এইবার গাড়ির মধ্যে 4টে জল নিয়ে নেবো। এইবার রাস্তা দিয়ে গাড়িতে বসে বসে সব সাজ খুলতে খুলতে যাব, বাড়ি পর্যন্ত পৌঁছাবো, সব সাজ কমপ্লিট করব। আর ড্রাইভার যে ভাই আছে, দাদা আছে, ওনার জন্য পার্সেল দিয়ে দেবে, ঠিক আছে, পার্সেল নিয়ে নেবে। আর আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন 11টা বাজে। আমরা এবার বেরিয়ে যাবো, আর রাত করবো না। কেন বলো তো, সারাদিন ধরে সকাল থেকে ধকল চলছে তো, আর রাত করবো না, এবার বেরিয়ে যাবো। 1000ই ধরি, মানে 500 ধরি, 1000ই ধরি, তাহলে এবার সেটা অনেক মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলি? ফানি হয়ে ব্যাপারটা বললে তত পরে শুনতে ভালো লাগবে, আপনি নিজের মতো বলে তো দেখো তো এনাকে তোমরা চিনতে পারো কিনা, ইনি কিন্তু একজন খুব পরিচিত মুখ। হ্যাঁ, নিউজ চ্যানেলে দাদা নিউজ পড়ে। তো আমার ছেলে দেখে প্রথম থেকে বলছে, মা চলো এই কাকুর কাছে একটু যাবো, একটু কথা বলবো, কিন্তু যেতে পারছে না, লজ্জা পাচ্ছে। তাই বলছি চল আমি নিয়ে যাচ্ছি। তারপরে আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলিয়ে দিলাম। তারপর ওনার সঙ্গে কথা বলে আমার ছেলের এত ভালো লেগেছে, জিজ্ঞেস করছে তুই কী পড়ছিস, তোরাই তো দেশের ভবিষ্যৎ, তোরা ছাড়া মানে তোরাই তো করবি সব কিছু, আগামী দিনের সব কিছু, সব স্বপ্ন তোদের চোখে ভাসবে সত্যি করার জন্য, এইসব অনেক ভালো ভালো কথা বলছিল। তো চলো বিয়ে বাড়ি শেষ আমাদের, এবার আমরা বাড়ি যাব। আর মা লাস্ট আবারে কী করছে বলো তো, চা খাচ্ছে। মা বলছে কি একটু চা খাই, তো লাস্ট আবারে চা খাচ্ছে। চলো বিয়ে বাড়ির ভিডিওটা কেমন লাগলো তোমরা জানো। আনন্দ কমপ্লিট, রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। চল 11:30 বাজে, বেশ ঠান্ডা লাগছে এখন। এটা হচ্ছে পার্কিং এরিয়া, দেখো কি বিশাল পার্কিং এরিয়া, ওয়াও। ওই যে মেন রোড, পার্কিং এরিয়া। এখন আমাদের ভাই, যেই ভাইয়ের গাড়ি করে এসেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ বেরিয়ে গেছি আমরা। তো ফোন করা হয়েছে, জানি না আদৌ কথাগুলো দিতে পারবো কিনা, কারণ যা জোর গান বাজছে, ঝিকঝাক ঝিকঝাক ঝিকঝাক, তো বলতে পারছি না। ফোন কর, আর একবার ফোন কর, বল দা কাকু আমরা কিন্তু পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। তো এখানে যারা ড্রাইভার আছে ওদের জন্য পার্সেলের ব্যবস্থা আছে। তো যেখানে পার্সেল দিচ্ছে দাদা মনে হয়, ভাই মনে হয় ওখানেই গেছে, দাদা বলবো না ভাই বলবো জানি না, বুঝতে পারছি না। তো ওখানেই মনে হয় গেছে, পার্সেলটা নিয়ে তারপরে আসতে মনে হচ্ছে। ছাটু সরে যা, চারদিক দিয়ে দৌড়ে দৌড়ে গাড়িগুলো আসছে তো ভয় লাগছে আমার। দেখো কত সুন্দর করে সেজেছিলাম, এবার সাজটা বাড়িতে গিয়ে খুলে ফেলতে হবে। একটা ইয়ে হয়েছে, সেটা হচ্ছে কাটা খুলে গেছে, ক্লিপ মানে চুল থেকে ফুল খুলে গেছে। চলো বাড়ি যাই, আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। জানি না তোমাদের কেমন লেগেছে, আমার সাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আর একটা মজার বিষয় এটা যে বিয়ের কার্ডটা এতটাই ভাইরাল গেছে, বিয়ের কার্ডটা এতটাই মানে 3.5 মিলিয়ন ভিউজ গেছে। এর জন্য আমি পুরো ফেমাস হয়ে গেছি বিয়ে বাড়িতে, বন্ধুরা। সর বিয়ে বাড়িতে পুরো ফেমাস হয়ে গেছে। বিয়ে বাড়িতে সবাই আমাকে ডেকে ডেকে বলছে, এই তুমি ব্লগিং করো না, এই তুমি স্মাইলি সুস্মিতা না, তোমার ব্লগ, আমার ফেসবুক পেজের নাম স্মাইলি সুস্মিতা, তোমার ভিডিও দেখেছি, তোমার ভিডিও পুরো ভাইরাল। এই সব কি যে এত আনন্দ লাগছে যখন সবাই দৌড়ে এসে বলছে, এত সুন্দর একটা, এত ভালো একটা পরিবেশে, এত সুন্দর একটা বিয়ে বাড়িতে এসে সবাই বলছে তোমার ভিডিও দেখি, তোমাকে ভালো লাগে, তুমি ভীষণ আনন্দ হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে পরম পাওনা, তোমাদের থেকে এত ভালোবাসা পাবো সত্যি জীবনে কোনোদিনও ভাবিনি। সবই তোমাদের জন্য সম্ভব। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিও। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো চলো আজকের মতন টাটা।